প্রিয় দর্শক, আজকের এই সবুজ শ্যামল প্রকৃতির থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। প্রকৃতির এই অপূর্ব এক সৌন্দর্য। রেমালের প্রভাবে সারা দেশ যখন দুর্যোগে, তখন কি আর গ্রাম আর সেই প্রভাব থেকে বাঁচতে পারে? আজকের ব্লগে আপনারা দেখবেন গ্রামের কিছু দৃশ্য, রেমালের প্রভাবে কি ধরনের ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই আপনারা আমার সঙ্গে থেকে সম্পূর্ণ ব্লগ দেখবেন। সবুজ শ্যামল এই প্রকৃতি সৃষ্টিকর্তার এক অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য। আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। আমি যেখানেই প্রকৃতির সৌন্দর্য দেখি, সেখান থেকেই আমি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি, আর ভবিষ্যতেও চেষ্টা করে যাব প্রকৃতির সাথে আপনাদেরকে একটু ভালোবাসা জাগিয়ে তোলার জন্য। যেভাবে আমি প্রকৃতিকে খুবই ভালোবাসি এবং আমি প্রকৃতির মাঝে খুবই আনন্দের সাথে হারিয়ে যাই। আর আজকের এই যে আবহাওয়াটা, খুব ঠান্ডা একটি বাতাস, খুব মনোমুগ্ধকর একটি দৃশ্য। আর এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর এই বর্ষার শুরুতেই গ্রামের যে সৌন্দর্যটা খুবই চমৎকার হয়ে উঠেছে। আর যারা গ্রামে বসবাস করেন তারা সব সময় প্রকৃতির মাঝে মিশেই থাকেন, আর যারা শহরে বসবাস করেন তারা অনেকেই এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলেও অনেকে হারিয়ে যেতে পারেন না। কারণ শহরে অনেকেই রয়েছেন যে প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতির মাঝে ছুটে যান। আজকে তাদের জন্য বিশেষ করে এই ব্লগটি করা, কারণ এই গ্রামের দৃশ্যগুলো অনেকেই এখনো দেখতে পারেননি। আমরা যারা গ্রামে বসবাস করি সব সময় এই প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই। আর এখন চলে আসছি হাওরের মাঝে নতুন বর্ষার শুরুতে, আর অনেকেই শখের বশত মাছ ধরা শুরু করেছেন। এখানে যারা রয়েছেন অনেকেই রয়েছেন চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, কেউ রয়েছেন রাজমিস্ত্রি, তারপরে অনেকেই ঠিকাদার। প্রত্যেকটি মানুষ এখানের এক একটি কর্ম নিয়ে ব্যস্ত রয়েছে। আর আজকে তারা এই যে নতুন পানি আসছে আর মাছ যেভাবে ছুটছে সেগুলা দেখে আর তারা আর লোভ সামলাতে পারেনি, তাই তারা চলে আসছেন মাছ ধরার জন্য। কিন্তু এখানে থারার চেয়ে আর অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে অনেক ভিড় ধরতেছে। দেখেন মাছের এই যে কি সুন্দর খেলা করতেছে, একটি অপূর্ব এক দৃশ্য। তাদের এই শখের মাছ ধরা দেখে মনে হচ্ছে আমরাও নেমে যাই মাছ ধরতে। আপনারা দেখতেছেন যে অনেকেই রয়েছেন মাছ ধরা দেখার জন্য, কারণ নতুন পানি আসছে আর নতুন তাদের মনে আনন্দ জেগেছে। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন আশা করি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আর তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এরকম যে প্রকৃতির সাথে সব সময় মিশে যাই, আমি এগুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা দেখে আনন্দিত অনেকেই হতে পারে। আর দেখেন কি সুন্দর মাছ, অসাধারণ কি টাটকা মাছ। আমার মনে হচ্ছে যে এগুলা খেতে অনেক সুস্বাদু হবে। তারা খুব উৎসাহের সাথে মাছ ধরে যাচ্ছেন। দেখেন আর কেউ আর বাড়িতেই থাকতে পারেননি, সবাই চলে আসছেন মাছ ধরার জন্য। আর এই যে প্রকৃতি সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। আর এই নতুন পানির মাছ দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। তারা কিভাবে লাফাচ্ছে, ওয়াও, অসাধারণ এই সময়টা তারা কাটাচ্ছে, কারণ তারা খুব আনন্দের সাথে মাছগুলা ধরতেছে। তো এছাড়াও আরো অনেক ছোট ছেলেরাও চলে আসছে মাছ ধরার জন্য, কেউ লোভ সামলাতে পারেনি। আমারও মনে হচ্ছে আমিও নিজে নেমে যাই। অসাধারণ একটি মুহূর্ত কাটাচ্ছে তারা। আর আমি এই সামনে চলে যাচ্ছি, আর এটা হচ্ছে এই যে বিশাল একটি গ্রাম রয়েছে, আর এই গ্রামের অনেক মানুষের যাতায়াত ব্যবস্থা এই সাঁকো দিয়ে। আর আমি এই সাঁকোতে যখন পাড়া দিয়েছি তখন আমার মনে হয়েছে আমি
প্রাচীন যুগে চলে গিয়েছি। এটা প্রাচীন যুগের মনে হচ্ছে একটি পুরোনো খুবই ঐতিহ্য তারা ধরে রেখেছে। তো আজকের ব্লগ এখান থেকেই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আর নতুন কোনো ব্লগে।